প্রত্যেকটা সময় আমার বরের কাছে আমার একটাই অভিযোগ থাকে। সেটা কি জানো? সোনা গয়না, টাকা পয়সা, খাবার দাবার বা শাড়ি জামা কাপড় এইসব কিচ্ছু না। সেই অভিযোগটা হলো ঘুম। সবসময় আমি বলি যে তুমি সকাল সকাল কাজে যাও বলে আমাকে তাড়াতাড়ি উঠতে হয়, আর আমি একটুও ঘুমাতে পারি না শুধু তোমার জন্য। সোম থেকে শনিবার পর্যন্ত প্রত্যেকটা দিন আমাকে সকালবেলা 6টা সাড়ে 6টার মধ্যে উঠে পড়তে হয়। আগে দেরি করে উঠতাম, তখন ও দেরি করে কাজে যেত, এখন তো তাড়াতাড়ি কাজে যায়। তার জন্য এখন আমাকে তাড়াতাড়ি উঠতে হয়। মানে 6টা সাড়ে 6টার মধ্যে আমাকে, সাড়ে 6টার মধ্যে আমাকে উঠে পড়তে হয়। তারপরে তো বাসি জামা কাপড় ঘর দুয়ার ঝেড়ে তারপর রান্না বসাতে যাই। তো তার জন্য ওকে আমি প্রত্যেকটা সময়, সব সময় বলি, ওকে প্রত্যেক দিন রাত্রিবেলা বলি, যেমন একটা অ্যালার্ম প্রতিনিয়ত বেজে যায় সেরকমই আমি অ্যালার্মের মতন ওর কানের সামনে এই কথাটা বলেই যাই যে তোমার জন্য আমি ঘুমাতে পারি না। ব্যাস এটুকুনি অভিযোগ আমার ওর কাছে। কেন কি জানো তো? আমার না ঘুমাতে প্রচণ্ড ভালো লাগে, আমি প্রচণ্ড ঘুম পাগল। আমাকে খেতে যদি নাও দাও না, আমাকে যদি সারাদিন ঘুমাতে দাও, আমি সারাদিন ঘুমিয়ে থাকবো। এমনই হচ্ছে আমি একটা মানুষ। আচ্ছা, আমার তাহলে কে কে আছে বলো তো? আমি জানি আমি কিন্তু একা না, আমার মতন ঘুম পাগল অনেকেই আছে। কিন্তু রবিবারটা আমি মনের সুখে ঘুমাই, তখন আমাকে কেউ ডিস্টার্ব করে না। কিন্তু আজকে নিজের অভিযোগ করার কথাগুলো আমি আজকে নিজেই শেষ করে ফেললাম। আজকে তো রবিবার, আর আজকে আমি ঘুম থেকে কটায় উঠেছি আর সকাল 6টায় উঠেছি। এই যে কয়েকদিন পর পর 5-6 দিন সকালবেলা ঘুম থেকে উঠে উঠে একটা কিরকম অভ্যাস হয়ে গেছে। তার জন্য আজকে দেখছি সকাল 6টায় ঘুম ভেঙে গেল, দিয়ে তারপর আর কিছুতেই আমি বিছানায় শুয়ে পড়তে পারলাম না, মানে শুয়ে থাকতে পারছি না, আর ঘুমাতেও পারছি না, জানি না কেন। হয়তো ঘুমের কোটা আমার সেই দিনের জন্য শেষ হয়ে গিয়েছিল। তো তার জন্য ভাবলাম যখন শুতেই পাচ্ছি না, তখন ঘুম থেকে উঠে বাসি জামা কাপড়টা ছেড়ে কাজ বাজে হাত দিয়ে দিই। তাতে করে আমার কাজ বাজটাও তাড়াতাড়ি হবে, আর বেলার দিকে একটু সময়ও পাবো, জানো তো। তো নমস্কার বন্ধুরা, আমি সরস্বতী, আর আমার চ্যানেল সরস্বতী পাখিরা ব্লগস। আচ্ছা, তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে খুব ভালো আছি। এই টুকটুক করে দিন চলে যাচ্ছে, মাঝে মধ্যে একটু শরীর খারাপ হচ্ছে। আসলে শরীর তো কোনো মেশিন না, যেটা এক নাগাড়ে চলবে আর ভালোভাবেই চলবে। জং পড়ে গেলে একটু তেল দিয়ে দিলে আবার চলবে। সেই আমাদের মানুষের শরীরগুলো একটা রক্ত মাংসে গড়া মানে জিনিস, তো সেইখানে খারাপ হবেই। তো আমারও কয়েকদিন ধরে, প্রায় 4-5 দিন ধরে শরীরটা একটু খারাপ, কিন্তু তার কারণ আমার জানা আছে, তার জন্য আর কি ওষুধ খাচ্ছি না। ওষুধ খেতে খুব একটা আমি পছন্দ করি না। আমার যতক্ষণ না বেশি কিছু হয় ততক্ষণ আমি ওষুধ মুখে দিই না। কেননা একসময় ওষুধের উপরেই আমি বেঁচেছিলাম, ওষুধের ওপরেই আমার জীবনটা টিকে ছিল। প্রায় 2 বছর টানা গাধার মতন ওষুধ খেয়েছি, মানে খাবার খাই না খাই আমাকে ওষুধ খেতে হতো। তো তার জন্যই ওষুধের ওপর আমার একটা যেন কীরকম হয়ে গেছে। তো আমি এখন প্রচণ্ড শরীর খারাপ না হলে, যেই সময় আমি উঠতে পারছি না, জ্বর হয়েছে খুব, তো তাছাড়া আমি ওষুধ খাই না। আর এই পেটে ব্যথা করলে তো আমি কখনোই বাইরে থেকে ওষুধ কিনে খাই না গো। তোমাদের তো আগেই বললাম যে আজকে দিনটি রবিবার, আর সকাল 6টায় ঘুম থেকে উঠেছি। প্রথমেই না ঘুম থেকে উঠে বাসি জামা কাপড়টা ছেড়ে নিয়েছি, নিয়ে আর বাসন তো আমি রাতেই মেজে রেখেছিলাম, কারণ আমি বাসন ফেলে রাখি না। যতক্ষণ না শরীর খুব একটা খারাপ থাকে ততক্ষণ আমি বাসন ফেলে রাখি না। ইস, পুরো পাগুলো কি অবস্থা! ম্যাক্স, কি করছিস? এই উঠে পড়, উঠে পড়, পা কেটে যাবে ওরম লাফালাফি করাচ্ছ। এমনিতেই পা কাটা পুরো। উঠে পড় ম্যাক্স, চ ঘরে চ। পায়ের কি অবস্থা, পুরো কাদা কাদা। চ পা ধুবি, চ।
চ, ও ঘরে ঢোকা যাবে না, আগে পা ধো। ভালো করে ধুই দাও পাটা। চান করি দেবে ম্যাক্স, না তো শ্যাম্পুটা কিনে এনে। আগে গামলিতে তুলে নাও না বেশি করে জল, পেটে নোংরা ওঠেনি তো? ওই দে কেমন পাগল। তো ঘুম থেকে উঠে আগে আমার কিছু মাল ছিল সেইগুলো কেটে নিয়েছি। আর তারপরে তো দেখতেই পেলে তোমরা, টুকটুক করে বারান্দা ঝাড় দেয়া, বাইরেটা ঝাড় দেয়া, তারপর জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে কেচে নিয়েছিলাম। নিয়ে ম্যাক্স দেখলাম একটু বাইরে বেরিয়েছে। প্রায় অনেক দিন হয়ে গেল ম্যাক্স বাইরে বেরায় না, আর এখন তো বাইরেটা জল কমে গেছে রাস্তাটা, তো ওকে আর ধরে রাখার উপায় নেই। ও যখনই দেখছে যে শানু বাইরে বেরাচ্ছে, ও ঠিক এদিক ওদিক দিয়ে গোলে লাফিয়ে বেরিয়ে যাচ্ছে, ওকে বের করতেও হচ্ছে না। তো আমাদের গেটের গোড়াটা যে সাইকেল দেওয়া ছিল না, ও সাইকেলের ফাঁক থেকে ও বেরিয়ে গেছে। শানু বললো বেরিয়ে যখন গেছেই ও একটু ঘোরাঘুরি করুক। আর ঘোরাঘুরি করতে গিয়ে দেখলে তো কি হয়েছে, পুরো সারা গায়ে কাদা মেখেছে। ও শানু আবার ভালোভাবে ধুইয়ে দিল, কেননা এখনো বেলা হয়নি, এখন যেন তো 8:30 বাজে। তো এখন হচ্ছে ওকে যদি স্নান করাতে যাই তাহলে ওর শরীরটা অনেক খারাপ করবে, মানে একটু ওকে যখনই স্নান করাই আমরা 12টা-1টার দিক করে করাই, কিন্তু এত তাড়াতাড়ি তো করাই না। তো তার জন্যই আর কি। আর সকালবেলা না আজকে টিফিন করিনি, আমি কালকে রাতেই ভেবে রেখেছিলাম যে আজকে টিফিন করব না, তো তার জন্যই আর কি কালকে দোকান থেকে 2টা পাউরুটি এনে রেখেছিলাম, সেটাই সকালবেলা দুজনে টিফিন করলাম। নিয়ে চলে এলাম রান্নাঘরে রান্না বসাতে। তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আজকে মাংসর পিসগুলো কত বড় বড় দেখেছো? আমিই বলেছিলাম যে আজকে বড় বড় মাংসর পিস আনবে, কারণ আজকে দুপুরে বানাবো বিরিয়ানি। এখানে দেখো চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, পেঁয়াজ কেটে রেখেছি, আর আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এখানে বিরিয়ানির মশলা, আতর আর ঘি রয়েছে। আর এই বড় গামলিটার মধ্যে বিরিয়ানি করব, প্রায় 2 কেজি চাল আছে জানো তো। আর আমার হাঁড়িটা তো ছোট, 3 জনে মিলে ভাত খাই, কত 500-700 চাল ধরে, তো সেটা তো 2 কেজি করা যাবে না। তো তার জন্য এই বড় গামলিটা এনেছি মায়ের কাছ থেকে। মায়ের এরকম বড় বড় গামলি মাঝে মধ্যেই লাগে, কেননা মাঝে মধ্যেই মায়ের বাড়িতে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি, আমরা বোনরা, মারা, মামার ছেলেরা, মানে আমার যে ছোট ছোট ভাইরা আছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। তো তার জন্য আর কি এই গামলিটা মা কিনে রেখেছে, বাবা কিনে রেখেছে। মা কোথা থেকে কিনবে, তো বাবা কিনে রেখেছে। তো ওটাই না মায়ের ওখান থেকে নিয়ে এলাম। আমার তো শ্বশুর বাড়ির সামনেই বাপের বাড়ি, তো তার জন্য না কখনোই কোনো খাবার করলে আমি একা, মানে খাবার না ভালো মন্দ কোনো খাবার করলে আমি একা কখনোই খেতে পারি না জানো তো। আমার অভ্যাস যেটা সবাই মিলেমিশে খাওয়ার, এই ভালো অভ্যাসটা আমি আমার বাবা মায়ের থেকেই পেয়েছি। দেখবে সন্তানেরা যা ভালো অভ্যাস পায় বা যা খারাপ অভ্যাস পায় সব কিন্তু তাদের বাবা মায়ের কাছেই পায়। আমিও এটা বাবা মায়ের কাছেই পেয়েছি। আর সবাই নিতে পারে না, আমি নিতে পেরেছি। আমার প্রচণ্ড ভালো লাগে সবাই মিলে মিলেমিশে খেতে, বা কোনো ভালো খাবার করলে সবাই মিলে খেতে। এইটুকুনি আমি বলতে পারি যে আমার মনে কোনো খারাপ চিন্তা আসে না যে কেন খাবো সবাই মিলে। তো যাই হোক, আজকেও সেরকমই বেশি করে চাল নিয়েছিলাম, না হলে আমরা 2 জন খাবো, সে তো 300-400 চাল নিলেই আমাদের এনাফ বিরিয়ানিতে। আর দেখবে বিরিয়ানি বেশি খাওয়া যায় না, তার মধ্যে গোলাপ জল, কেওড়া জল, আতর আর ঘি টি অনেক কিছু থাকে, তো বেশি খাওয়া যায় না। তো 2 কেজি চাল নিয়েছি, মানে বেশ অনেকজন মিলে খাবো। ওইদিকে আছে আমার বাবা মা, এদিকে আছে আমার শ্বশুর আর দেওর, আর আমার বোন আছে, বোনের বর আছে, প্লাস আমরা আছি 2 জন, মানে এই 8-10 জন মিলেই খাওয়া হবে জানো তো। তো আমি এখানে চালটা বসিয়ে দিয়েছিলাম, আর বিরিয়ানি চাল বসিয়ে দিতে তো ওখানে কন্টিনিউয়াসলি থাকতে হয়। আর বিরিয়ানিটা মানে এতটা ভারী হয়েছে, ভাতটা পুরো জল ভর্তি, তো একটু বেশি করে জল দিতে হয়। তো আমি না পারছিলাম না ফ্যান করাতে, আমার বারবার হাতে লাগছিল। আর তারপরে আমার পেটেও একটু ব্যথা আছে, মাথাটাও হালকা হালকা ঘুরছে। তো শানু বলল তাহলে দাও আমি করিয়ে দিই ফ্যান। তো এখানেই একটা মজার জিনিস হয়েছে জানো তো। শানু তো চলে এসেছিল, শানু হচ্ছে ওখানে
আমি এই বিরিয়ানির ফাঁকে না একটুখানি মেশিনে বসেছিলাম, মানে যতক্ষণ এটা হচ্ছিল, মাংসটা হচ্ছিল বা চালটা সিদ্ধ হচ্ছিল, জল ফুটতে তো অনেক টাইম লাগে, তো তার ফাঁকে একটু মেশিনে বসেছিলাম। দিয়ে সেখানে একটু মানে মেশিনে সেলাইটা করা আছে, তো শানু না সেটাই বসে বসে কাটছিল। কেন, ওর তো কোনো কাজ নেই। সকালবেলা আমার ঘরের সমস্ত বাসি কাজ হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, শুধুমাত্র রান্নাটা করবো আর স্নান করব। তো তার জন্যই আর কি একটুখানি ভাবলাম যে বিরিয়ানিটা বসিয়ে দিয়ে মেশিনে বসি। তো মেশিনে বসেছিলাম, ওই মালটাই যেন কাটছিল, তো আমি পারছিলাম না দেখে ও এলো, এসে ফ্যানটা গড়িয়ে দিচ্ছে। দিয়ে ও হঠাৎ না, ওর এখনও দেখো দেখতে পাইনি যে ক্যামেরাটা ঝুলছে, ওর হঠাৎ জানি না কখন ক্যামেরার উপর চোখ পড়েছে। আর ও আমাকে বলছে যে তুমি আজকাল কোথায় কোথায় ক্যামেরা লাগিয়ে রেখে দিচ্ছ, যে আমি দেখতেই পাচ্ছি না, হট করে চোখ পড়ে যাচ্ছে। আর তখন বুঝতে পারছি যে এখানে ক্যামেরা লাগানো আছে। এই কথাটা শুনে আমি হাসবো না কি করব, আমি নিজেই ভাবছি যে হাসি পেয়ে যাচ্ছে আমার এতটা। আচ্ছা, আমি ব্লগ করছি, তো সেই ক্ষেত্রে আমি সবটা দেখাতে চাই, কিন্তু শানু না, ও নিজেরটা দেখাতে চায় না। শানুও ঘরে ভালোই কাজ করে, আমাকে অনেক হেল্প করে, তো ও দেখাতে চায় না নিজেরটা। বলে তুমি কি করছো সেটা দেখাও না। আরে বাবা, আমি যদি আমারটাই সারাদিন দেখাই তো মানুষ কি ইন্টারেস্ট নেবে নাকি? এখানে দেখো শানু ফ্যানটা গড়াচ্ছিল, আর ম্যাক্সও দেখতে এসেছে যে কি হচ্ছে। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে ও কি করছে, তো ম্যাক্সও দেখতে এসেছে। তো ওখানে ও ফ্যানটা গড়ানো হয়ে গেছে, ও এনে ভাতটা আমাকে এখানে দিয়ে দিল। এখন তো আর সেরকম ভাতের কাজ নেই, তো ভাতটা এক সাইড করে রেখে দিয়েছি। আর মাংসটাও না হয়ে গেছে, মাংসটা পুরো কষা কষা করেছি, যাতে করে ঝোল না হয়ে যায়, মানে বিরিয়ানিটা যাতে মাংস ভাতে পরিণত না হয়। তো মাংসটাও পুরো কষা আছে, এখানে আমি শুধু বিরিয়ানি মশলাটা মাখাবো। আর তারপরে না এতে দেবো, মানে সব একসাথে নিয়ে তোমার ভাতের মধ্যে দিয়ে দেবো। আর আজকে জানো তো একটা জিনিস আমি দিইনি, সেটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। আমাদের এখানে জানো তো 100 টাকা কিলো পেঁয়াজ হয়ে গেছে, প্রচণ্ড গায়ে লাগছে। আমি জানি যে বেরেস্তা স্কিপ করলেও বিরিয়ানির টেস্টের কোনো হেল্পের হবে না, তো তার জন্যই না আমি আর বেরেস্তাটা দিলাম না আজকে। যখন আবার কম দাম হবে পেঁয়াজের, তখন আবার বেরেস্তা দিয়ে বিরিয়ানি খাবো। তো ভাতটা ভালোভাবে ঝাঁকাচ্ছিলাম, আর হাতা দিয়ে করলে তো ভাতগুলো ভেঙে যাবে, কিন্তু কি বলো তো, ভাতগুলো তো নিচে বসে গেছে, তো হতে চাইছে না ঠিক মতো। তো আমি একবার উঠে দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে ঝাঁকাচ্ছি, একবার হাতা দিয়ে করছি, এই হচ্ছে ব্যাপার জানো তো। আর মানে এতটা ভারী হয়ে গেছে, আমি বসে বসে তো ঝাঁকাতে পারবোই না, প্রচণ্ড ভারী হয়ে গেছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে ওই করতে হচ্ছে, মাংস ঢালতে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মাংসটাও তো অনেক ভারী। আমি ভেবেছি যে বিরিয়ানি যেমন দোকানে করে পুরো সেম টু সেম সেরকমই করব। 1 পিস করে মাংস, 1 পিস করে আলু, আর বিরিয়ানি মানে ভাত যতটা খাবে পেট ভরে খাও। তো সেরকম হিসাবে আমি 1 পিস মাংস 1 পিস আলু করেছিলাম। আর মাংসগুলো না অনেক বড় বড়, তোমরা তো দেখলেই যে মাংসগুলো এত বড় বড়, দোকানের মতনই প্রায়, দোকানেও হয়তো এত বড় বড় মাংস দেয় না। তো তাতে করেই একটু সিদ্ধ করতে একটু টাইম লেগে যাচ্ছিল। তো এখানে দেখো না, আমি বিরিয়ানির মধ্যে গোলাপ জল, কেওড়া জল আর কালার মশলা সব দিয়ে দিচ্ছি। আর মিঠা আতর দুটো ছিল জানো তো, দুটোই দিয়ে দিয়েছি। কেন, এত বড় মানে এতটা বিরিয়ানি আছে, তো একটা আতরে না ঠিকঠাক স্মেল আসবে না, তো তার জন্য দুটোই দিয়ে দিয়েছি। আর এই প্রথম আমি আতর দিলাম বিরিয়ানিতে। আতর দিয়ে আমি বিরিয়ানি রান্না করি না। আমি না সবসময় বিরিয়ানিতে গোলাপ জল, কেওড়া জল সবই দিই, কিন্তু আতরটা দেওয়া হয় না। আমি ভাবতাম হয়তো আতর দিলে খেতে পারবো না, মুখ খারাপ হয়ে যাবে, কেন আতরের তো একটা অন্যরকম টেস্ট থাকে। কিন্তু বিরিয়ানির আসল জিনিসটা তো আতরেই হয়, তাই না? তো আজকে ভাবলাম না, একটু আতর দিয়েই দেখি, সে যা হবে সবাই ঠিক খেয়ে নেবে। কেননা আমি কখনো রান্না করলে খারাপ হোক কিংবা ভালো, কেউ না সেই খাবারটা মানে কি বলতো ফেলে না, মানে খেয়ে নেয়, ঠিক খেয়ে নেয়। শুধুমাত্র নুন বেশি না হলে, নুন যতক্ষণ না বেশি হবে ততক্ষণ সবাই আমার খাবার তৃপ্তি করেই খাবে। আর আমি এইটুকুনি বলতে পারি, আমার হাতের রান্নাটা বেশ ভালো। আগে আমি রান্না করতে পারতাম না, ভাত করতে বলেছিল মা, ভাত পুড়িয়ে দিয়েছিলাম, লঙ্কা ভাজতে গিয়ে বাটিতে আগুন ধরিয়ে দিয়েছিলাম। তো এখন আমি এত ভালো রান্না করি, আমি নিজেই অবাক হয়ে যাই মাঝে মাঝে যে কিভাবে এত ভালো রান্না করে ফেলতে পারি। বিরিয়ানির প্রত্যেকটা স্টেপ তো হয়েই গেছে, সবই হয়ে গেছে, শুধু এবারে আটা লাগিয়ে দমে বসাবো। তো আটাটা আমি আগে মেখেই রেখেছিলাম, আটা না ময়দা,
আটা তো খাই না, ময়দা ছিল, ময়দাই মেখে রেখেছিলাম। ওটাই না ভালোভাবে গামলিটা চারিদিকটা সিল করে দিচ্ছি যাতে করে কিছু না বেরাতে পারে। আর শানু বলছে তুমি তো একদম প্রফেশনালের মতন করছো, দোকানের মতন করছো, তুমি একটা দোকান খুলে ফেলো। তো এই নিয়ে হাসাহাসি হচ্ছিল আমার আর ওর। আর কাজ করতে করতে না যে শানু বকর বকর করে না, আমার আর একটু যায় মাথাটা খারাপ হয়। কেন, ও প্রচণ্ড বকে। আর ওর থেকেও বেশি বকে ভাই, মানে আমার দেওর। ও থাকলে তো আমি আজকে বিরিয়ানিটা আমি ঠিকঠাক মতো করতেই পারতাম না। শানু তো তাও আমাকে ছোটোখাটো হেল্প করে রান্না করতে। আর ভাই ও তো হেল্পও করে না, প্লাস বকে যায়, বসে বসে মাথা খেয়ে নেয়, এত বকে। তো যাই হোক, এখানে দেখো আমি আস্তে আস্তে করে চারিদিকটা সিল করছি, কেননা বিরিয়ানির হাঁড়িটা এখন, মানে হাঁড়ি তো না, বিরিয়ানির গামলিটা এখন অনেক ভারী হয়েছে। ওর মধ্যে বিরিয়ানি মানে চাল আছে, চাল বিরিয়ানির চাল না, মানে হ্যাঁ বিরিয়ানিরই চাল, ভাত আছে, মাংস আছে, প্লাস সমস্ত রকমের মশলাপাতি, জল, এটা ওটা সব আছে। তো তার জন্য আর কি অনেক ভারী হয়ে গেছে। আমার বসে বসে ঘোরাতে একটু অসুবিধা হচ্ছে। আগে জানো তো আমরা যখন একসাথে ছিলাম, মানে আমি, বাপি, ভাই আর শানু চারজনে যখন একসাথে খাওয়া দাওয়া হতো, তো তখন তো আমার বসে বসে রান্না ছিল, আর এই সরি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না ছিল। ওই রান্নাঘরে তোমরা দেখেছো, কেন তখন দিয়ে আমি ভিডিও করি, তো ওই রান্নাঘরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতাম। কিন্তু তারপরে যখন এইখানে এলাম, এসে বসে বসে রান্না করতে হতো, তারপরে না আমার প্রচণ্ড প্রবলেম হতো কিছুদিন। আমি রুটি বেলতে পারতাম না বসে বসে, রান্না করা তো অনেক দূরের কথা। তো অনেক 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 সমস্যা হতো আমার। তো যাই হোক, এখন 6-7 মাস হয়ে গেছে আলাদা থাকছি, তাতে করে সব অভ্যাস আমার হয়েই গেছে। কি বলো তো, একটা জিনিস প্রতিনিয়ত করতে গেলে না সেটা একটা অভ্যাস হয়ে যায়। তো আমারও সেরকমই হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। আর আমার বিরিয়ানির হাঁড়িটা দমে বসিয়েছিলাম, সেখানে তো 25 মিনিটের মতন সময় লেগেছে। তো ওই টাইমটা আমি কেন বসে থাকবো? ওই টাইমটা আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে, মানে বিরিয়ানি হচ্ছিল, প্লাস আমি সাইডে সাইডে পুরোটা পরিষ্কার করে নিয়েছি, আর বাসন কটা মেজে স্নান করে নিয়েছি, দিয়ে পুজো দিয়ে দিয়েছি। এই 25 মিনিটে সবটা হয়নি, যতক্ষণ ওটা হচ্ছিল ততক্ষণে আমার কাজ বাজগুলো হয়েছে। তারপরে গ্যাসটা বন্ধ করে নিয়ে স্নান করে পুজো দিয়ে দিয়েছি। দিয়ে এখন এসেছি বিরিয়ানির হাঁড়িটা ওপেন করতে। কেন বলো তো, এখন বোন এসেছে খাবার নিতে। এখন হচ্ছে ওই 1:30টার মতন বাজে, মা বাবা খাবে। চলো তাহলে আজকে অনেক 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 কথা হলো। আর এত বড় আজকে ব্লগটা হয়েওছে, আমি যেরকম ব্লগ করতে চাই আজকে সত্যি সেরকমটাই হয়েছে। বড় দেখে একটা ব্লগ হয়েছে, সে তাও কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত করেছি। এরপরেও আমি অনেক কাজ করেছি, প্লাস ব্লগ করিনি। আজকে রাত্রেবেলাও না মোগলাই বানিয়েছিলাম, তো সেটার ভিডিও করিনি। অন্য একটা সময় ভিডিও করে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আবার তো বানাবো, একবারেতেই তো আর শেষ নয়। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। আর তোমরা যারা যারা আমাকে ভালোবাসো, পছন্দ করো, তারা অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা যেভাবে আমাকে কমেন্ট করে জানাচ্ছ যে আমার ভিডিও কেমন হচ্ছে, সত্যি কথা বলতে আমি খুব খুশি হচ্ছি। তো তোমরা এভাবেই আমার পাশে থেকো, যাতে করে আমি আমার চ্যানেলটায় দাঁড় করাতে পারি। চলো সবাইকে টাটা।